এদিকে ট্রেনে লেগেছে ঈদ যাত্রার আমেজ। আজ শুরু অগ্রিম টিকিট বিক্রি। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। কথা বলবো তার সাথে। সাফওয়ান, আজ ঈদ যাত্রার কত তারিখের টিকিট বিক্রি হচ্ছে এবং টিকিট বিক্রির ক্ষেত্রে ক্রেতারা কোনো অভিযোগ জানিয়েছেন কিনা জানাবেন। ঈদ যাত্রায় আজ কিন্তু শুরু হয়েছে রেলের অগ্রিম টিকিট বিক্রি। তো আজকে বিক্রি হচ্ছে 24শে মার্চের টিকিট। তো নর্মালি কমলাপুরে আসলে আজকে যে চিত্র সেটিকে আমরা সবসময় দেখতে পাই না। তো গত 2 বছর আগে 2023 সালে কিন্তু সর্বপ্রথম ঈদে টিকিট বিক্রি অনলাইনে শুরু হয় এবং 2025 সালে এই বছর কিন্তু শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে এবং এই রেল স্টেশনে বা প্ল্যাটফর্মে কিন্তু কোথাও আসলে টিকিট বিক্রি হচ্ছে না। এখানে কিন্তু সেরকম কোনো যারা যাত্রী ঘরমুখ ঈদ যাত্রী তারাও কিন্তু এখানে নেই। তো আজকে সকাল 8টায় মানে কিছুক্ষণ আগে 10 মিনিট আগে আসলে ঈদের যে অগ্রিম টিকিট বিক্রি সেটি শুরু হয়েছে এবং এটি 2টি ধাপে শুরু হবে। তো প্রথমে আমরা জানতে পেরেছি যে 8টা থেকে রেলওয়ে যে পশ্চিম অঞ্চল রয়েছে সেটির টিকিট বিক্রি হবে এবং তারপরে আজ দুপুর 2টায় টিকিট বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের। তো সব মিলে গত বছরও কিন্তু একই রকম ভাবে দেখা গেছে যে টিকিটগুলো অনলাইনে বিক্রি হয়েছে। তবে এর মধ্যে অনেক অভিযোগ ছিল যে টিকিট বিক্রি শুরুর 1 ঘন্টা বা 30 মিনিটের মধ্যে সব টিকিটগুলো আসলে বিক্রি হয়ে যায়, এমনটাই অভিযোগ করেন। তো মূলত যারা আসলে ঘরমুখ মানুষ তারা কিন্তু আসলে তাদের যে কাঙ্ক্ষিত যে টিকিট সেটি কিন্তু পান না। আর এছাড়া আরেকটি কথা আমরা জানিয়ে দিতে চাই যে টিকিট কাটতে হলে কিন্তু অবশ্যই আপনাকে জাতীয় পরিচয়পত্রের যে নিবন্ধন সেটি দিয়ে টিকিট কাটতে হবে। তো আমাদের দেশে যদি 18 কোটি জনগণ থাকে আর রেলওয়েতে এই পর্যন্ত নিবন্ধন করেছে মাত্র 52 লাখ যাত্রী। সুতরাং দেখা গেছে যে 1 কোটি যাত্রীও কিন্তু এই রেলের যেই সুযোগ সুবিধা সেটি কিন্তু তারা পাচ্ছেন না। আর অনেকে এখানে রেলওয়ে স্টেশনে আমাদের অভিযোগ করছেন যে অনেকে আসলে ইন্টারনেট ব্যবহার সেটি ঠিকমতো করতে জানেন না। তাদের কিন্তু টিকিট পেতে অনেকে বিড়ম্বনা দেখা দেয়। তো এই মুহূর্তে একজন যাত্রীর সাথে কথা বলতে চাই। তিনি স্টেশনে এসেছেন ঘরযাত্রার বাড়িতে যাওয়ার টিকিট কেনার জন্য। তো আপনি তো স্টেশনে এসেছেন এবং টিকিট পেয়েছেন কিনা বা কি জানতে পেলেন এখানে? এখানে বললো অনলাইনে টিকিট দিচ্ছে। এখন অনলাইনে তো আমি বুঝি না, জানি না অনলাইন বিষয় কি বুঝতে পাই না। তাহলে কিভাবে আমি টিকিট পাবো আর কিভাবে আমি যাব বলেন? তিনি যেটা বলছিলেন যে তিনি টিকিট কাটার জন্য এসেছেন, কিন্তু তিনি অনলাইন বোঝেন না এবং অনলাইনে কিভাবে টিকিট কাটতে হয় সেই প্রক্রিয়াটি তার জানা নেই। তো তার মতো এরকম কয়েকজনকে আমরা দেখতে পেয়েছি এখানে, তারাও টিকিট কেনার জন্য এসেছেন, কিন্তু এই শতভাগ যে অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে তার যে ব্যবহার সেটি তারা না জানার কারণে তারা কিন্তু টিকিট থেকে বঞ্চিত হচ্ছেন। তো এমনটাই আসলে আমরা দেখতে পেয়েছি কমলাপুর রেল স্টেশনে। তো এই ছিল আমার কাছে ঈদ যাত্রার প্রথম যে অগ্রিম দিনের টিকিট বিক্রি তার সর্বশেষ। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। ঈদ যাত্রার টিকিট বিক্রির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান।